শীতকাল চলে এসেছে মানে এই বড়াটা অবশ্যই বাসায় বানিয়ে আমাকে খেতেই হবে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে সন্ধ্যায় নাস্তা বানিয়েছি পাতাকপি দিয়ে বড়া। দেখাই যাচ্ছে যে এখানে আমি পাতাকপি নিয়েছি। এখানে প্রায় অর্ধেকটা মানে একটার অর্ধেকটা পাতাকপি ছিল, আর পাতাকপির সাইজটা কিন্তু বেশি একটা বড় ছিল না। তো এখানে আমি পাতাকপির সাথে কি এড করে দিচ্ছি, দেখা যাচ্ছে যে পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো, এরপরে একটু মরিচের গুঁড়া, সাথে একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু অনেক আপুকেই দেখেছি ডিম অ্যাড করতে, তো আমার কাছে মনে হলো ডিম ছাড়া এমনিতেও ভেজে খাওয়া যাবে, তো সেইভাবে করেছি। আর এই রেসিপিটা কিন্তু আমি গত বছর থেকে ট্রাই করতেছি, মানে তার আগে কখনোই আমার খাওয়া হয় নাই। গত বছর হঠাৎ করেই মানে কেন জানি না মাথায় আসছিল যে পেঁয়াজুর মতো করে যদি পাতাকপি ভাজা যায় দেখি তো কেমন লাগে। তো হঠাৎ করে একদিন করেছিলাম, পরে হাসবেন্ড বলল যে অনেক মজা হয়েছে, তো সেখান থেকে আমি এইভাবেই আসলে করি। তো অনেক আপুকেই দেখলাম যে পরে যে ইউটিউবে বা ফেসবুকে দেখেছি যে এইভাবে খেতে বা ডিম অ্যাড করে দিতে। তো তখন থেকে ভাবলাম যে আমার আগে থেকে অনেক আপুরা এই রেসিপিটা জানে বা করেছে বা খেয়েছে। আমি মনে হয় এত লেট করে করেছি। তো যাই হোক, এখানে তারপরে একটু চালের গুঁড়া, একটু এখানে ময়দাও অ্যাড করেছি। তবে সেটা পরিমাণ বুঝে। আমি প্রথমে অল্প একটু চালের গুঁড়া অ্যাড করে দিয়ে এভাবে মথে নিচ্ছিলাম। আর ভাবছিলাম যদি লাগে পরে একটু অ্যাড করে দিব। তো এখানে ভালোভাবে আমি সবকিছু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। অনেক আপুকেই দেখেছি আবার মানে পাতাকপিটা প্রথমে সিদ্ধ করে নেয়। আমি কখনোই সিদ্ধ করি না। আমি সবকিছু মসলা-টসলা দিয়ে এভাবে হাত দিয়ে মেখে নিই। তাতে করে এই যে দেখা যাচ্ছে যে একদম সফট হয়ে গেছে। মানে লবণ দিয়ে মাখলে না একটু জলও কিন্তু উঠে আসে ভালোভাবে মেখে নিলে। তো অন্যদিকে কিন্তু আমি আমার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, একদম লো হিটে রেখে দিয়েছি। আর এদিকে এই যে ভালোভাবে মেখে নেওয়ার পরে এবার আমি ফ্রাই প্যানে অল্প অল্প করে পেঁয়াজের মতো করে দিয়ে দেবো। আর আমি কিন্তু এখানে অবশ্যই কোনো রেসিপি শেখাতে আসিনি, জাস্ট শেয়ার করা যে কিভাবে আমি নাস্তাটা বানালাম এই আর কি। তো এই যে এবার আমি ফ্রাই প্যানের উপরে মানে পেঁয়াজও যেভাবে দেওয়া হয় ওইভাবে অল্প অল্প করে বড়াগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, কারণ যেহেতু লো হিটে দেওয়া, আর ভিতরটা যাতে কাঁচা না থাকে এই জন্য একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে এই বছর এই শীতে যে কে কে এই পাতাকপির বড়া খেয়েছেন। আমি তো এই যে প্রথম শুরু করলাম এই পাতাকপির বড়া, মানে এটাই প্রথম এই বছর। এরপরেও বানাবো। আবার অনেক কেই দেখছি যে ফুলকপির বড়াও মানে খেতে। ওইটা না, আমি ট্রাই করেছিলাম আগে একবার, কিন্তু মানে আমার ভালো হয় না ফুলকপির যে বড়াটা। কেমন জানি কোনো আমি মানে মজা পাই না। তো যেহেতু একবার ট্রাই করে আর মজা লাগে না, এজন্য পরবর্তীতে আর মানে ওইটা সাহস করে উঠি না যে আবার বানাবো। তো কেউ যদি জেনে থাকেন যে ফুলকপির বড়া কিভাবে তৈরি করতে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন এখানে। আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। কথা বলতে বলতে কিন্তু আমার এক পিঠ হয়ে গেছে, আমি আবার অপর পিঠটা দিয়ে এলাম। এরপরে দেখা যাচ্ছে যে সুন্দর মতো কিন্তু কালারও হয়ে এসেছে, আর এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে, মানে একদম মুচমুচে একটা ভাব চলে এসেছে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে সবাই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।